জাঙ্কুক এজ 34 বছর, জিওনতে এজ 18 বছর। কিচেনে রান্না করছে, তবে হাজবেন্ডের জন্য, যেমনটা সে প্রতিদিনই করে থাকে। এটা ভেবে যে তার হাজবেন্ড খাওয়ার সময় অন্তত একটু প্রশংসা করবে। রাত 9টা বাজে। জাঙ্কুক প্রতিদিনের মতনই ডিনার করতে বসে, আর কোনো কথা ছাড়াই চুপচাপ খেতে থাকে। এবার নীরবতা ভেঙে জিজ্ঞেস করে উঠলো, কেমন হয়েছে? জাঙ্কুক ভালো হয়েছে। এতটুকুতেই খুশি হয়েছে। জাঙ্কুক তৃপ্তি করে খাওয়ার শেষ করে। কুকের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, এটা প্রায় 3 মাস আগের কথা। জাঙ্কুক কোল টাইপের, কথা বলে না, এর সাথেও বলে না। জাঙ্কুক একজন জেনারেল। জাঙ্কুক তার ওয়াইফকে নিয়ে আলাদা কোয়ার্টারে থাকে। কুক বিয়ের আগে একে অপরকে চিনত না, তাদের হঠাৎ করেই বিয়ে হয়েছিল। কিন্তু এখন জাঙ্কুককে অনেক ভালোবাসে। এই 3 মাসে সে জাঙ্কুকের পছন্দ অপছন্দ বিষয়ে জেনেছে, তবে জাঙ্কুক কে ভালোবাসে কিনা তা জানে না। তাদের মধ্যে সম্পর্ক বেশি দূর এগোয়নি। তাই বেস্ট ফ্রেন্ড জিমিন তাকে অনেক টিপস দেয় কিভাবে হাজবেন্ডকে পটাতে হয়। তার মধ্যে ছিল একটা হচ্ছে হাজবেন্ডের পছন্দ মতো খাবার রান্না। খাওয়া শেষ করে জাঙ্কুক ফ্রেশ হয়ে শুয়ে পড়ে, আর ড্রেস চেঞ্জ করে একটা নাইট ড্রেস পরে নেয় আর গিয়ে বিছানার অন্য পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ জাঙ্কুককে দেখতে থাকে, তারপর অন্য পাশে ঘুরে চোখ বন্ধ করে। হঠাৎ চেনা পুরুষের হাতের স্পর্শ অনুভব করে হালকা কেঁপে ওঠে। জাঙ্কুক পিছন থেকে জড়িয়ে ধরে তার চুলে মুখ গুজে দিয়েছে। তাদের সম্পর্কটা এতটুকুতেই আটকে আছে। জাঙ্কুক, বাসায় সারাদিন একা থাকো, নিশ্চয়ই খারাপ লাগে। আমি কি কিছুদিনের জন্য মাকে এখানে আসতে বলবো? না, আমার খারাপ লাগে না, সারাদিন আপনার জন্য অপেক্ষা করতে ভালো লাগে। জাঙ্কুক সিরিয়াসলি একটু মুচকি হাসে আর চুলে মুখ ডুবিয়ে রাখে। তার একটা হাত পেটে হালকা স্পর্শ করছে। যেন এতটুকুতেই অনেক ভালো লাগছে। এভাবে আরো দিন কেটে যায়। আচ্ছা, জিমিন সাথে দেখা করতে তার বাসায় এসেছিল। জিমিন আরো অনেক কিছু বলে, কিভাবে হাজবেন্ডের মন জয় করা যায়, আরো কাছে যাওয়া যায়, আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের করে ফেলা যায়। রাতে ডিনার করে জাঙ্কুক লিভিং রুমে বসে ল্যাপটপে কিছু প্রয়োজনীয় কাজ করছিল, আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেয়, একটা নাইট ড্রেস পরে এবং তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকে। প্রায় কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে প্রবেশ করে, একটু চমকে যায় আর একটা শুকনো ঢোক গিলে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করতে থাকে। আয়না দিয়ে জাঙ্কুকের এমন অবস্থা দেখে মুচকি মুচকি হাসতে থাকে। জাঙ্কুক নেশালো কণ্ঠে ডেকে ওঠে। শরীরে একটা হালকা শিহরণ বয়ে গেল জাঙ্কুকের এমন ঘোর লাগা ডাক শুনে। জাঙ্কুক ধীরে ধীরে দিকে এগিয়ে যায় আর জড়িয়ে ধরে। তার হাত কোমর জড়িয়ে রেখেছে, তার মুখ নিকে গুছে রাখা। জাঙ্কুক, আমায় বেসামাল করার জন্য এমন ড্রেস পরেছ? লজ্জায় ব্লাশ করছে। তার হাতগুলো অটোমেটিকলি জাঙ্কুকের গলা জড়িয়ে ধরেছে। আপনি খুশি হননি? জাঙ্কুক নেক থেকে মুখ তুলে দিকে তাকায়। জাঙ্কুক, আমায় সামলাতে পারবে না, তাই বেসামাল করো না। লজ্জায় আরো লাল হয়ে যাচ্ছে। আমি একটা জিনিস চাই, দেবেন আমায়? এত মাস পরে এই প্রথম মুখ ফুটে জাঙ্কুকের কাছে কিছু আবদার করেছে। জাঙ্কুক দিকে তাকায়। জাঙ্কুক, আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই দেব, বলো তোমার কি চাই? ওই নাম মানে হচ্ছে আমার একটা বেবি চাই। জাঙ্কুক শকড হয়ে দিকে তাকায়, দৃষ্টি নিচের দিকে। জাঙ্কুক, সময় হলে নিশ্চয়ই পাবে, তুমি এখন অনেক ছোট। না, আই ওয়ান্ট এ বেবি, আই রিয়েলি ওয়ান্ট এ বেবি। জাঙ্কুক একটু ধমকের সুরে বলে, একদম চুপ, এখন চুপচাপ ঘুমাতে এসো। মনটা খারাপ হয়ে যায়। গিয়ে লাইট অফ করে বিছানার এক পাশে শুয়ে পড়ে, অন্যদিনকে মুখ ঘুরিয়ে। জাঙ্কুক যে বেবি চায় না তা নয়, ও আসলে একটু সময় দিতে চায়।
জাঙ্কুক প্রতিদিনের মতো তেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। তে অন্যদিন অনেক কথা বলে, যেমন সে সারাদিন কি কি করেছে, কিন্তু আজ একদম চুপ হয়ে আছে। জাঙ্কুক বুঝতে পেরেছে তার পিচ্চি বউয়ের অভিমান হয়েছে। জাঙ্কুকের হাত তের পেটে হালকাভাবে বিচরণ করছে, হালকা স্লাইডও করছে। জাঙ্কুকের এমন স্পর্শে তে সারা শরীর কেঁপে উঠছে। জাঙ্কুক ভাবছে তে কখনো তার কাছে কিছু চায়নি, এই প্রথমবার এত আবেদনময়ী ভাবে তার কাছে কিছু চেয়েছে, তাও এমন কিছু সেটা সেও চায়। জাঙ্কুক ভাবছে তার কি করা উচিত, সময় তো অনেক দিয়েছে, আর এটা তো একদিন হবে। থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তার নিকে নাক ঘষতে থাকে। তের পেটে যেন বাটারফ্লাই উঠছে জাঙ্কুকের এমন বর্ষে। তেকে নিচের দিকে একটু হালকা করে ঘোরে জাঙ্কুক, তারপর আরো শক্ত করে জড়িয়ে ধরে আর হালকা চাপ দেয়। তে লজ্জায় ব্লাশ করতে থাকে, তার অভিমানও পালিয়ে যায় জাঙ্কুকের এমন কাজকর্মে। তে তার মুখ জাঙ্কুকের বুকে লুকিয়ে রাখে। জাঙ্কুক, আমি এইটুকুনি করতেই এত লজ্জা, তাহলে বাকিটা করলে তুমি সহ্য করবে কি করে? তে তার মাথাটা তুলে জাঙ্কুকের দিকে তাকায়। তে, আপনি এমন বলছেন কেন? আপনি আসলে আমায় ভালোই বাসেন না। জিমিন বলে তার হাজবেন্ড নাকি তাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, কিন্তু আপনি তো একটা নিরামিষ, আমাকে ভালোই বাসেন না। জাঙ্কুক, তে তুমি তো আর জিমিনের মতো অ্যাডাল না, কিছুই বোঝো না। তুমিও যদি অন্য মেয়েদের মতো বুঝতে, তাহলে এমন বাচ্চা মেয়ে করতে না। তের এবার যেন একটু কষ্ট লাগলো জাঙ্কুকের কথাগুলো শুনে, তাই সে জাঙ্কুককে ছেড়ে দিয়ে একটু দূরে সরে যায় আর একটা ব্ল্যাঙ্কেট নিয়ে শরীরে জড়িয়ে দেয় এবং তারপর জাঙ্কুকের উদ্দেশ্যে বলে, সরি, আর এমন করব না। তের কণ্ঠে পুরো স্পষ্ট বোঝা গেল যে অভিমান ছিল, সে অলরেডি কেঁদে ফেলেছে, সেজন্য ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। জাঙ্কুক বুঝতে পারে যে সে কি বলে ফেলেছে, তারও একটু খারাপ লাগছে, তবে সে কিছু না বলে ঘুমিয়ে পড়ে। মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে। তে আগের মতো জাঙ্কুকের সাথে কথা বলার চেষ্টা করে না, কাছে যাওয়ারও চেষ্টা করে না, ইমপ্রেস করার জন্য উতলা হয় না, জাঙ্কুককে সবসময় ইগনোর করে। রাতে এখন থেকে জড়িয়ে ধরলেও কোনো রিয়েক্ট করে না। জাঙ্কুক এতদিনের অভ্যাস, যেমন তে সুযোগ পেলেই তার সাথে বাচ্চামি করতো, কথা বলতে চাইতো, জাঙ্কুক এগুলো এনজয় করতো। এখন মিস করছে, কষ্ট হচ্ছে, তার গিল্টি ফিলও হচ্ছে। আজ তেকুকে 6 মাসের বিবাহবার্ষিক। তে এ কারণে বেশ খুশি। তে এই 6 মাসে বুঝে গেছে যতদিন না জাঙ্কুককে নিজের করে পাবে, ততদিন জাঙ্কুকের এই কোল্ডনেস থেকেই যাবে। আর এই কোল্ডনেসের জন্য জাঙ্কুক কখনো নিজের ফিলিংস কারো কাছে প্রকাশ করতে পারবে না। তাই তে আজ ভেবে নিয়েছে জাঙ্কুককে সে আজ নিজের করেই, পুরোপুরি নিজের করেই ছাড়বে। জাঙ্কুক চলে যাওয়ার পর তে সারাদিন অনেক কিছু প্ল্যান করে। সে প্রথমে তাদের বাড়িটাকে সুন্দর করে সাজায়, তারপর নিজের হাতে রেড ভেলভেট একটা কেক বানায়, তারপর তাদের মাস্টার বেডরুমটাকে লাল আর সাদা ক্যান্ডেল দিয়ে সাজায়। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, জাঙ্কুকেরও বাসায় আসার সময় হয়ে গেছে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে তে একটু মুচকি হাসে, তারপর নিজের ড্রেস চেঞ্জ করে একটা লাল শাড়ি পরে, একটু হালকা মেকআপও করে। ঠিক আছে, তারপর সে বেশ ক্লান্ত হয়ে গেছে, সারাদিন এত কিছু করেছে তো, তাই সে তার রুমে গিয়ে খাটের সাথে হেলান দিয়ে একটু চোখ বন্ধ করে বিশ্রাম নেয়। ঘড়ির কাঁটায় প্রায় 8টা ছুঁই ছুঁই। জাঙ্কুক অন্যদিন তাড়াতাড়ি চলে আসে, আজ কেন এত দেরি করছে? জাঙ্কুকের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে তের মনে একটু দুশ্চিন্তা হতে থাকলো। বেশ কিছুক্ষণ পর তার ফোন বেজে উঠলো। তে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো। বর্ডারে জিউন জাঙ্কুকের মৃতদেহ পাওয়া গেছে। ফোনের অন্য পাশে কথাগুলো শুনে তে বুকে ধক করে ওঠে আর ফোনটা নিচে পড়ে যায়। সে স্তব্ধ হয়ে ফ্লোরে বসে পড়ে। কিছুক্ষণ পরে একটা অ্যাম্বুলেন্স তাদের বাসার সামনে এসে থামে। সেখান থেকে কয়েকজন মিলিটারি অফিসার জিউন জাঙ্কুককে বডি নিয়ে নিচে তাদের লিভিং রুমে প্রবেশ করে। তিনি নিজের রুম থেকে দৌড়ে বেরিয়ে এসে জাঙ্কুককে সেখানে শোয়ানো হয়েছে তার পাশে বসে পড়ে। জাঙ্কুকের মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে ফেলে। জাঙ্কুকের আত্মাহীন দেহটাকে দেখে
তে নিজেকে আর সামলাতে পারে না, অজ্ঞান হয়ে যায়। তে একটা চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে যায়। হ্যাঁ, এতক্ষণ তে স্বপ্ন দেখছিল। ক্লান্ত থাকায় কিছুক্ষণের জন্য তার চোখ লেগে গিয়েছিল। জাঙ্কুক কিছুক্ষণ হলো আর এসেছে তার বাড়িতে। সে তো এতক্ষণ তাদের ক্যান্ডেল দিয়ে সাজানো রুমটাকে দেখছিল আর তার লাল পরীটাকেও দেখছিল। তে চিৎকার শুনে জাঙ্কুক এগিয়ে যায় তের দিকে। তে জাঙ্কুককে দেখে ঝাপটে জড়িয়ে ধরে জোরে কাঁদতে থাকে। জাঙ্কুক, কি হয়েছে? এত কাঁদছো কেন? তে, আপনি ঠিক আছেন জেনারেল সাহেব? জাঙ্কুক, আমি ঠিক আছি তো। দেখো তুমি স্বপ্নে দুঃস্বপ্ন ছিল। আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? প্লিজ আমাকে কখনো ছেড়ে যাবেন না। জাঙ্কুক, এই জীবন থাকতে তো কখনো যাব না। তে এবার আরো জোরে কেঁদে দেয়। তে, ভগবান আপনার আগে যেন আমাকে তুলে নেয়। জাঙ্কুক, এরকম বলো না, আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আচ্ছা এসব বাদ দাও, ওটা দুঃস্বপ্ন ছিল। জাঙ্কুক কি এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে দেখে। কিছুক্ষণ পর তে আস্তে আস্তে শান্ত হয়। সে জাঙ্কুকের দিকে তাকাতে, হ্যাপি 6 month অ্যানিভার্সারি মাই ডিয়ার হাজব্যান্ড। জাঙ্কুক একটু মুচকি হাসে, তারপর থেকে উদ্দেশ্য করে বলে, তোমাকেও হ্যাপি অ্যানিভার্সারি মাই লিটিল ওয়াইফ। জাঙ্কুক ফ্রেশ হয়ে তের সাথে একসঙ্গে ডিনার করে নেয়। তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আরেকবার দেখছে এবং সে ঠিকঠাক পরিপাটিভাবে রেডি হতে পেরেছে কিনা সেটাই সে খেয়াল করছিল। জাঙ্কুক মুগ্ধ নয়নি তার লাল পরীর দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক গিয়ে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে তার নেকে মুখ খুঁজে দেয় আর তে সুন্দর ঘ্রাণ নিতে থাকে। জাঙ্কুক, এই কয়েকদিন অনেক ইগনোর করেছে আমাকে, তো আজ এভাবে আবেদনময়ভাবে আমার সামনে দাঁড়িয়ে আমাকে মারার প্ল্যান করেছো নাকি ছোট্ট পাখি? তে, ধরা তো আমি দিতেই চাই, কিন্তু কেউ একজন তার পিচ্ছি পাখিকে হাত করতে চায় না। আমি তো তাকে ভালোবাসতে চাই, সব ইচ্ছাই তার হতে চাই, কিন্তু সেটা আমায় তার হতে দিচ্ছে না। জাঙ্কুক, লিটল বার্ড, তুমি কিন্তু তোমার কোল্ড জেনারেল সাহেবের মধ্যেকার মনস্টারকে জাগিয়ে দিচ্ছ। সামলাতে পারবে তো? কারণ এই মনস্টার যদি একবার জেগে যায়, সে কখন থামবে সে নিজেও জানে না। তে একটু হালকা ব্লাশ করে, তবুও আমি সম্পূর্ণভাবে আপনার হতে চাই জেনারেল সাহেব। জাঙ্কুক বাঁকা হাসি, তার একটা হাত তে পেটে বিচরণ করছে আর একটু চাপ দেয়। তে আহ করে চিৎকার করে। জাঙ্কুক, এখনো তো কিছু শুরুই করিনি জান, তাতেই এমন করছো। শুরু করলে তুমি সামলাতে পারবে তো? তে, আমি নিশ্চিত আমি আর ছোট না এখন। জাঙ্কুক, আচ্ছা তাই নাকি? তা কেউ একজন আমার কাছে বেবি চেয়েছিল, তার বেবি না পাওয়ার জন্য মন খারাপ হয়েছিল। তাহলে আজ বরং তার ইচ্ছেটাকে পূরণ করে দিই। আমার পিচ্ছি বইয়ের একমাত্র আবদার বলে কথা, তুমি আমার ভিতরে থাকা মনস্টারকে জাগিয়ে দিয়েছো। পরে কিন্তু আমাকে কিছু বলতে এসো না। তারপর জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপরটা ইতিহাস। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।